প্রথমে কি সুন্দর হইলো এখন ছেঁড়া বেড়া হইতেছে ওই যে আটা কম হয়েছে আর জাল বেশি হয়ে যায়। আটা কম হলি বা না, উম, আটা কম জাল বেশি না। হ্যাঁ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। যদিও হ্যাপি নিউ ইয়ার আমাদের গতকালকে ছিল, গতকালকে আমাদের বছরের প্রথম দিন ছিল। আজকে 2রা জানুয়ারি। আর এই জানুয়ারি মাসে আপনারা সবাই জানেন প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে, বিশেষ করে গ্রাম এলাকাতে। আর গ্রাম এলাকাতে কুয়াশা পড়ার কারণে বাড়ির বৌঝিরা একটু পিঠা পুলি নিয়ে ব্যস্ত থাকে, কারণ কোনো কাজ থাকে না তেমন। ঠান্ডাতে হাত পা একদম ঠান্ডা হয়ে যায়, তো আগুনে পারে বসে বসে একটু পিঠা পায়েস এগুলো তৈরি করে থাকে সাধারণত। আমাদের বাড়িতে ওই রকমই চলতেছে, তার ব্যতিক্রম কিছুই না, কারণ আমরাও গ্রামে থাকি। গ্রামের জীবনযাপনই একটু ভিন্ন চিত্রের হয়ে থাকে সাধারণত, শহরের থেকে একটু আলাদা। আর এই যে আজকে সকাল সকাল নাজমিন বসে পড়ছে। বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ার। দেখ বুঝছে না? হয়েছে। নাজমিন হচ্ছে কি পিঠা বানা? পাওয়া পিঠা বানাই। পাপা পিঠা। হ্যাঁ। প্রচুর পরিমাণে কুয়াশা তো, পাপা পিঠা পাই না না পাই। পারো না না পারো, এই জন্য আবার চেষ্টা করি। সব কাজই পারা লাগে, চেষ্টা করলেই হয়, বুঝছো? হ্যাঁ। চেষ্টা আর হচ্ছে একটু বুদ্ধি খাটাইলেই সুন্দর হয়। বুদ্ধি খাটালে কাজগুলো একটু সুন্দর হয়। কি কি দিতেছো তা? নারিকেল গুড় নারকেল আর গুড়। চালের আটা। হ্যাঁ, চাউলের আটা দিয়ে না? হ্যাঁ। বাবা পিঠা তো নারকেল আর গুড় দিয়ে ভালো লাগে। একটা মানে হয়েছে না? একটা উঠাইছি। একটু উঠিস, দেখি আমি একটু খেয়ে দেখি। দাঁত পুড়ে যাবো। দাঁত পুড়ে দেবো। এই যে, কি গুড়? খেজুর গুড় দিছ? হ্যাঁ। খেজুর গুড় দিয়ে হাতের চাউলের আটা। সেদিন আবার ইয়ে আছে, বাজার থেকে কিনে আনছিলাম গুঁড়ো গুলো, ওগুলো ভালো না। ওটি ভালো না, আমি পরে চাউল বিসমিল্লাহ। ভিজিয়ে গুঁড়ো করছি। হুম, আমি চাউল ভিজে গুঁড়ো করছি। ও আলদা চাউল ভিজাই গুঁড়ো করছো না? হ্যাঁ। ভালোই আছে, সুন্দর আছে। অঙ্ক হয় না না হয় কম করে চাউলই করলে আটাই করলে। নারকেল দেওয়াতে আরো বেশি মজা হয়েছে। চিতো পিঠা বানাবো। চিতু হুম। নামিয়ে বানাবো। আটা থাকলে বানাইও। আছে ভিডিও কিনলেও হুম, একটা বানাবো। এই যে হয়েছে, পাও পারো তো। আমি তো বাউলে বানাবো পাই দেখি না বলে আলা চাই দিয়ে বলে কেউ বলে সেই ভালো আছে। আমি বানাই আমি তো সেই ভালো আছে, সত্যি খুব স্বাদ আছে। হুম, মজা হচ্ছে যে, অসাধারণ। নারকেল বেশি দিলে বেশি মজা লাগে। হ্যাঁ। অনেকে জানে না এটা খাইতে। তিল ভেজে যদি দেওয়া যায়, নারকেল গুড়। আর এত ডি আটা আছে পাওয়া পিঠাই বানাই, মজা লাগতেছে আমার কাছে। বাবা বানাবে হ্যাঁ। তো বানাও। শীতে তোমার আরেকদিন বানাই কিনা মানে আচ্ছা, চাউল চাউল কিনে নিয়ে আসো। শীতের একদিন বানাবা। হ্যাঁ। ভালো আছে। সকাল সকাল বাবা পিঠা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি বাবা পিঠা, ওরে বাবা আর কি না। গরম গরম। হুম, গরম গরম। আঙ্গুর নতুন বছর শুরু হইলে ভালো ভালো কিছু দিয়া। হ্যাঁ, আজ তো মনে আছে আছে কি এ হে, এটা আজকে মনে নাই। আমার মনেই তো আসলো না আজকে কি। আজকে না আঙ্গুর বিবাহ বার্ষিকী, তাই না? হ্যাঁ আমি তোমাকে এই উপলক্ষে বাবা পিঠা বানাই দিলাম, তুমি আমার কি খাওয়াইবা কও। সেই সুন্দর হয়েছে। আমি কিন্তু চুপে চাপে বানাইতেছি। তোমার মনে এই আছিল আজকে আঙ্গুর বিবাহ বার্ষিকী, আজকে সকালে উঠেই ভাপা পিঠা বানা খাও না? তাহলে এটা তো নতুন বছরের নতুন খবর হইলো আবার একটা। হ্যাঁ,
জাল বেশি হয়। নতুন খবরে বাবা পিঠার সাথে নতুন সবকিছু হয়ে গেল। দাদা হোক, আমাদের বিবাহ বার্ষিকী আজকে, সবাই আজকে আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সুন্দর হয়েছে, দেখো না এটা ইয়া হয়ে গেল গা। ওই বেশি সিদ্ধ হয়েছে, হ্যাঁ, বেশি সিদ্ধ হলে লাগে যায়। তোমার সাথে গল্প করতে করতে হবে তো। খাও। রেখে দাও না, খাই। আজকে বিবাহ বার্ষিকীর দিন, আজকে তো আঙ্কর মনে হয় যে সেই বসে বসে খাওয়া দাওয়ার দরকার, কিন্তু কি দোয়েন দেখি দেবো কি ডকি না। আঙ্গুর আনতে আঙ্গুরি খাওয়া লিখবো, খাওয়া সমস্যা নেই। নারকেলটা ভালো কিনবার পাইছি কিন্তু এবার। আজকে নারকেলটা ভালো আছে। নারকেলটা ভালো আছে না? ওই ওরা দোকানদাররা যা দেয় তাই নেওয়া যাবে না, নিজে দেখে নেওয়া না কোটি ভালো। নিজে দেখে নিলে ওটি ভালো। প্রথমে কি সুন্দর হলো, ছেঁড়া কাটা হইতেছে, ওই যে আটা কম হয়েছে আর জাল বেশি হয়ে যায়। আটা কম হলি এবার না, আটা কম জাল বেশি না। হ্যাঁ, প্রথমেরটা তো ভালোই হইলো। প্রথমেটা সুন্দর হয়েছে। ও করে ধুয়ে ফেলা, ওই জন্য তো কয় যে বিয়ে করলে প্রথম বউয়ের মতো হয় না। হ্যাঁ, আর প্রথম জামাইয়ের মতো হয় না। যতই বিয়ে করো 4টা 5টা, হ্যাঁ, প্রথম বউ ওটার গুণ আলাদা, আর প্রথম জামাইয়ের গুণ আলাদা, ঠিক আছে? যতই যা হলো, কথাটা তিতে হইলেও কথাটা কিন্তু সত্য। তাই প্রথম পিঠাটাই হইলো ভালো না, আঙ্গার হইলো দশা। প্রথম পিঠাটাই ভালো হইলে এটা একটু ওটা খাইছি, এলেও তো ভালো হয়েছে, কিন্তু লাগিয়ে গেছে। ওটা ধোয়া লাগবে তোমার, ওই যে ন্যাকড়াটা না, জালিটা ভালো করে পরিষ্কার করো, ঠিক হয়ে যাবো। এই গেল গেল, খাবো না? ভাত মাছ আছে, দাও। আজকে আঙ্গুর বিবাহ বার্ষিকী, সেই উপলক্ষে একটু স্পেশাল খাবার দিবা, ঠিক আছে? বল মাছের চাকা, ফিসে লেস গিলিয়া বেশি খাইছে না? এই শোনা শোনা, দুইজন তো এমন মায়াবী হয়েছে, এমন কাহিনী করে এখন, আঙ্গ ছাড়া কোনো যায়ও না। কোন দিক গেলে যদি কয় আমি গেলাম রে, আগে আগে দৌড়। ওটাই তো ভালো। দুইজন কেউ, তুমি পিঠে বানাইতেছ, মনে হয় যে ছোট বাচ্চা যেভাবে বসে থাকে ওইভাবে বসে গেল। আমি বাবা পিঠা বানাইতেছি, আর এই পাশে আমার দুইটা মানে প্রধান অতিথি এসে বসে আছে, ওদের খাওয়া দাওয়া লাগবে। দাও দাও, ওদের খাওয়া দাও, মাছ টাছ যা আছে। খায় না, পিঠে খায় না, না এটি তো খাইবো না। এই ধর ধুইয়া পরিষ্কার করলাম না। আটা কম হলে হবো না। এবার কার ব্যাকটেরিয়া হইতে পারে, পরে এই বেলা বাজে 10টা, এখন মনে করেন ঘুম থেকে উঠছি, তাহলে কি পরিমাণ ঠান্ডা, আবার ঠান্ডা জ্বর শুরু হয়ে গেছে। এইরকম আবহাওয়াতে চলাফেরা মুশকিল, ঘর থেকে বের হওয়া মুশকিল। বিশেষ করে নাজমিনের জন্য তো ক্ষতি, এই ঠান্ডা উঠতেই দেনি। ওকে বলছি যে না, আমার কাজ কাম একটু দেরিতেই হোক, একটু লেটেই খাই, তুমি হচ্ছে এত সকালে ওঠার দরকার নেই। কারণ ওর ঠান্ডা লাগলে তো মনে করেন যে আমারই বিপদ। এই চিন্তা ভাবনা করেই বলছি না, দরকার নেই। বেলা 10টা বা 9টা বাজে ওঠা তাও ভালো, কিন্তু উঠে কি লাভ? রোদ নাই, মেঘ নাই,
আবার মনে করেন কুয়াশাও নেই, কিন্তু ঠান্ডা আছে প্রচুর পরিমাণে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমাদের বিবাহবার্ষিকী 3 বছর পূর্তি হইল। আর আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, বাকি জীবন সুন্দরভাবে চলাচল করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আজকে এ পর্যন্তই। যারা সাবস্ক্রাইব করেন করে দিন, যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের নতুন বছর ভালো থাকুক, ভালো কাটুক, এটি প্রত্যাশা। আল্লাহ হাফেজ।